হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আবারও আমি নতুন দিনে নতুন একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করি যিনি বা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল 7:30 হতে আমি ভিডিওটা শুরু করেছি। আজকে আমি সকালের নাস্তা তৈরি করব, প্যানকেক। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। এখন একটু নাড়া দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ। সব কিছু আমি ভালোভাবে এখন ফেটে নেব। এই ফেটার কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি হ্যান্ড উইক্স দিয়ে করেছি, কিন্তু কেউ চাইলে এগ বিটার দিয়েও এই কাজটা করা যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে ফেটে নিব। মোট কথা চিনিটা গলে গেলে তারপরে ফেটানো বন্ধ করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু আমি ভালোভাবে ফেটে নিব। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি রুটি বানাই যে সেই আটা দিয়েছি, কেউ ময়দাও দিয়ে দিতে পারেন। তারপরে 1 টেবিল চামচ বেকিং পাউডার। এই কেকে বেকিং পাউডার একটু বেশি লাগে। এখন আমি এটা চেলে নিব, ভালোভাবে চেলে নিব। চেলে নিলে কেকটা ফ্লাফি হয়। চেলে নেওয়ার পর যদি দানা দানা কিছু থাকে সেটা ফেলে দেব। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। এমনভাবে বিট করে নিব যাতে কোনো দানা দানা ভাব না থাকে, সব কিছু ভালোভাবে মিশে যায়। কেউ চাইলে এই ফেটানোর কাজটা এগ বিটার দিয়েও সেরে নিতে পারেন। ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানকেক তৈরি করব। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে একটু দেখলেই বুঝতে পারবেন। এদিকে চুলায় আমি একটা কড়াই গরম দিয়েছি, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এখন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা কাপ দিয়ে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা উঁচু থেকে ঢালতে হবে, তাহলে এটা গোল হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আবার উল্টিয়ে দেব। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হইতে 2 মিনিটের মতো সময় লাগে। তবে ব্যাটার দেওয়ার পরে একটু 2 মিনিটের মতো অপেক্ষা করব। দেখব উপরে যদি ছিদ্র ছিদ্র হয়ে যায় তখন বুঝতে হবে যে নিচের দিকের ব্রাউন কালার হয়ে গেছে, তখন উল্টিয়ে দিতে হবে। এইভাবে আমি সব প্যানকেকগুলি তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার প্যানকেক। যে কেউ এই কেক তৈরি করতে পারবে। এটা হলো নো ফেল রেসিপি। সবাই এই কেক তৈরি করতে পারবে। খেতে কিন্তু অসাধারণ। এই কেক আমরা বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারি, আবার আমরা স্ন্যাক্স হিসেবে বিকালে খেতে পারি, আবার বৃদ্ধ যারা তারাও খেতে পারে। আজকে আমরা এই কেক দিয়ে সকালের নাস্তা সেরে নেব। আমার ছোট্ট মেয়ে এই কেকগুলি এখন ডেকোরেশন করবে। একটু চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আসলে আমার ছোট্ট মেয়ে সব কিছু একটু ডেকোরেট করতে খুব পছন্দ করে। আমার ছোটো মেয়ে আর্ট ভালো পারে, সেই কারণে সে আর্ট ক্রাফট বলেন, আবার কোনো কেকের উপরে ডিজাইন বলেন, সব কিছুই সে সুন্দর মতো করতে পারে। আমার এই মেয়েটা যখন ছোট ছিল, 5 থেকে 6 বছর বয়স, ও সবসময় ওর হাতে পায়ে কার্টুন এঁকে রাখতো। একদিন আমি ওকে নিয়ে এক ডাক্তারের কাছে গেছিলাম। তখন ওখানে একটা মেয়ে ছিল। সেই মেয়ে বলল যে, আন্টি, আপনার এই মেয়ে যে পায়ে এগুলো কী এঁকে রেখেছে? বললাম কার্টুন আঁকে। আন্টি, ওর দেখি ছবি আঁকার প্রতি খুব নেশা, তো ও যখন বড় হবে তখন আপনি ওকে আর্টে পড়াবেন। আসলেই আমার মেয়েটার আর্টের প্রতি খুব নেশা। জানি না বাকিটা সে কিসে পড়বে, দেখা যাক। সে সুন্দর করে যে কোনো জিনিসই আর্ট করতে পারে। প্যানকেকে আমরা একটু ক্রিম দিয়েছি, ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তার উপরে আর একটা কেক দিয়ে এইভাবে আমরা সব কেকগুলি ডেকোরেট করে নিলাম। এখন সবাই আমরা এই কেকগুলি খাবো। আজকে সকালের নাস্তা ছিল এটা আমাদের। ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন
প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। ভিউয়ার্স, আমাদের এই প্যানকেক ডেকোরেশন কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই কেকটাকে ডোরা কেকও বলা যায়, আবার প্যান কেকও বলা যায়, যে যেটা বলে আর কি। আপনাদের কারো যদি এই প্যান কেক পছন্দ হয় আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই মিলে আমরা সকালের নাস্তা সেরে নিয়েছি। তারপরে আমি আজকে দুপুরের রান্না দেখাবো না, আজকে আমি একটা ক্রাফট তৈরি করব। সেই তৈরি করাটাই আপনাদের সাথে শেয়ার করব। সবসময় একরকম নাস্তা খেতে ইচ্ছা করে না, আমরা তো সবসময় রুটি খাই, কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ হলে ভালো লাগে, সেই কারণে আজকে অন্যরকম একটু নাস্তা তৈরি করলাম। কয়েকদিন ধরে খুবই গরম পড়েছে ঢাকাতে, এত গরম পড়েছে মানে ভ্যাপসা একটা গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না। আজকে বিকালেও 4:30 হইতে 5:30 এরকম টাইমে বৃষ্টি হয়েছে অনেক, কিন্তু গরম সে একই রকমই রয়ে গেছে। এখন আমি একটা ক্রাফট তৈরি করব, সেই জন্য আমি গোল করে কাগজ কেটে নিচ্ছি। 3 কালারের কাগজ কেটে নেব আমি। তিনটা করে আমি একটা ফুল তৈরি করব। গোল গোল করে আমি কাগজ কেটে নিয়েছি 3 কালারের। এই হলুদ কালার দিয়েও আমি গোল করে কেটে নেব 3টা। এখন আমি গাছের ডাল আর পাতা কেটে নিচ্ছি সবুজ দিয়ে। আমি যদিও ভালো ক্রাফট তৈরি করতে পারি না, তারপরে একটু চেষ্টা করি, আসলে এইসব করতে আমার খুব ভালো লাগে। এখন আমি গোল করে যে কাগজগুলি কেটে রেখেছিলাম সেটা মাঝখানে ভাঁজ দিয়েছি, তারপর 2 পাশে আমি গ্লু দিয়ে 3টা কাগজ একসঙ্গে আমি আটকে নিয়েছি। ব্রাউন কালার কাগজ দিয়ে আমি টব তৈরি করে নিলাম। তারপরে সবুজ কাগজগুলি আমি আগেই কেটে রেখেছিলাম, সেগুলি সেট করে নিলাম, একটু গ্লু লাগিয়ে নিলাম। আর ফুলগুলি তো আমি তৈরি করেছি, সেগুলি গ্লু দিয়ে আটকিয়ে নিলাম। আর কালো কলম দিয়ে আমি ডিজাইন করে নিলাম। তৈরি হয়ে গেছে টব সহ ফুল গাছ। এই ক্রাফটগুলি বাচ্চারা তৈরি করতে পারে। এই সাধারণ ক্রাফট আমি তৈরি করেছি, এটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। আমি আজকে দুপুরে রান্না করেছি অফ ক্যামেরাতে। আজকে আমি দুপুরে রান্না দেখাবো না। দুপুরের পরে আমি এই ক্রাফট তৈরি করেছি। আর বিকালে আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে এসেছে। চলুন আমরা কি নাস্তা বিকালে খেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই নাস্তাটা সবার খুব পছন্দ হয়েছিল। আমরা যেখানে থাকি তার কাছেই একটা দোকান থেকে এনেছিল। নাস্তাটা খুবই মজা। এনেছিল বার্গার। এই নাস্তাটা আমাদের সবারই খুবই পছন্দ হয়েছে। রিজনেবল প্রাইজের মধ্যে ছিল, আসলেই খুবই মজা ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভ্লগটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।